মানুষ ফুলের প্রেমে পড়ে, ফুল গাছের না। মানুষ তোমার সফলতার প্রেমে পড়বে, তোমার না। ফুল আর সফলতা দুইটাই ক্ষণস্থায়ী, এই জন্যই বলি তোমার আমার এত অহংকার মানায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে ছোট মাছ রান্না করব আর কাঁঠালের বিচি ভর্তা করব। প্রথমে আমি চুলায় ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে মাছগুলো কেটে নেব। ভাতের সাথে সাথে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ বসিয়ে দিব। এখন যেহেতু আম কাঁঠালের সিজন, তাই কাঁঠাল খাওয়ার পরে বিচি গুলো ভর্তা করার জন্য রেখে দেই। কাঁঠালের বিচি ভর্তা আমাদের বাসার সবারই অনেক পছন্দ, তাই ভাবলাম আজকে কাঁঠালের বিচি ভর্তা করব। এই জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাজার থেকে আমার বাবা আনারস নিয়ে এসেছে আমাদের সবার জন্য। আমার দাদু আনারস গুলো কাটছিল। সময় প্রায় সবারই শুনছি অনেক জ্বর ঠান্ডা, আমাদের বাসার সবারও অনেক জ্বর আর ঠান্ডা, এই জন্য বাবা আনারস নিয়ে এসেছে আমাদের সবার জন্য। জ্বরের মধ্যে নাকি আনারস খাওয়া ভালো। দাদু সবাইকে কেটে দিল আর আমরা সবাই একসাথে বসে আনারস খেয়ে নিলাম। আনারস খাওয়ার পরে আমার বাবা বাজার থেকে কিছু ছোট মাছ কিনে এনেছিল। আমার মা এগুলো কাটার জন্য বসে পড়লো। মাছ অনেকগুলো ছিল আর কিছু কই মাছও ছিল। মাছগুলো আলাদা করে রেখে পুঁটি মাছগুলো কেটে নিচ্ছিল। পুঁটি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে অর্ধেক ফ্রিজে রেখে দিল আর অর্ধেক এখন রান্না করবে। এখন মাছ রান্না করার জন্য যেহেতু মাছ ভেজে রান্না করি, তাই প্রথমে হলুদ মরিচ মাখিয়ে নিই। ভালোভাবে হলুদ মরিচ মাখানো হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিব। ছোট মাছ আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ, আর সত্যি আমার কাছে বড় মাছের চেয়ে ছোট মাছ অনেক ভালো লাগে। মাছগুলো এক পিঠ ভালোভাবে ভেজে অন্য পিঠ উল্টে দিব। উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিব এবং তার মধ্যে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পানি দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, সবশেষে দিয়ে দিব আদা রসুন। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন ঝোল দিয়ে দিব আর সেই ঝোলের মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। এইদিকে আমাদের কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বিচিগুলো এখন চুলা থেকে নামিয়ে নিব। আমার দাদু কাঁঠালের বিচিগুলো ছিলে দিচ্ছিল ভর্তা করার জন্য। সবার যেহেতু জ্বর ঠান্ডা, তাই ভর্তা খেতে চাইছিল সবাই, তাই ভাবলাম বাদাম ভর্তা করব, তাই কিছু বাদাম ভেজে নিচ্ছিলাম। বাদাম ভর্তা আমাদের সবার অনেক পছন্দ। বাদাম ভাজা হয়ে গেলে কিছু মরিচ ভেজে নিলাম। তারপর পাটায় আগে মরিচগুলো ভালোভাবে বেটে নিচ্ছিলাম। মরিচগুলো বাটা হয়ে গেলে বাদামগুলো দিয়ে দিলাম। তারপর বাদামগুলো মিহি করে বেটে নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে বেটে ভর্তাটা তৈরি করে নিব। এই যে দেখুন আমাদের বাদাম ভর্তা তৈরি হয়ে গেছে। এখন তৈরি করব কাঁঠালের বিচি ভর্তা। এখানেও সেম, আগে মরিচ বেটে নিচ্ছিলাম, তারপর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো কিছুক্ষণ বেটে পেঁয়াজ দিয়ে দিলাম এবং তৈরি করে ফেললাম মজাদার কাঁঠালের বিচির ভর্তা। আমি তো ভর্তা অনেক পছন্দ করি। আমার মতো কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।